বর্তমানে এই যে আপনার মোবাইলের মাধ্যমে যে গুনার বাজারে আপনার প্রসারিত করা হয়েছে, ইলা ব্যবস্থা মনে হয় আপনারা মনে করেন নি কোনোদিন বার হয়েছে। টেলিভিশন বার হয়েছে, আস্তা গাঁর মাঝে 10-12টা টেলিভিশন আর নাই। অনেক প্রতি ঘরের মাঝে 10-12টা আপনার মোবাইল আছে নি, না আছে না? একজনের 3টা-4টা পর্যন্ত আছে। এখন ইগিয়ে তার মেমোরি কার্ডও জায়গাও না, আরো দরকার আরো একটা লইছে। আর বাইসা বকলে বিদেশ থেকে লিখে সিয়া পাঠাইরা ফুয়া জগু ঘুরে, ফুলি জগু ঘুরে। আল্লাহর ওয়াস্তে আমি আপনারা দয়খান পাওয়া হাত খান জোর করিয়া মাফি চাইয়ার ভাই হল, জরুরতর বাইরা এই বিষাক্ত মোবাইল কেউ ইউজ করেন না জানো। শুধুমাত্র জরুরত যতখান আছে অতখান ইলা কন্ট্রোল যদি কেউ করতে পারেন, টাচ মোবাইল ইউজ করো, কোনো বাধা নাই। আর যে আপনার ব্রেক বেল করলি বা বুঝছেন নি, এই না আপনার ইগুর খান্দা খানো যাই না জানো, গেলে কিও আপনি তার দোকান তার ফন্দিত পড়ি যাইবা, লাঠাত বাজি যাইবা। আর হুতি হুতি আল্লাহ হইতে আসলা, দোয়া পড়তে আসলা, নবীজি ঘুমাইবার সময় অজু পড়িয়া, এর বাদে আপনার নমাজ 4 রাকাত পড়িয়া, এর বাদে নবীজি ডাইন করোটা আপনার আতলা লাগাইয়া আর ওলা হুতিয়া, নবীজি বুখারী শরীফ বার করৌকা দেখৌকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা তুমি ঘুমাইবার সময় দোয়া, নবীজিও দোয়া পড়িয়া ঘুমাইতা। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। খইলা তুমি যদি এই দোয়াটা পড়িলাও আর ও গুম যদি তুমি মরি যাও, বাদর দিন দরজা ভাঙ্গিয়া তোমারে মানুষে বার করয়, তে তুমি ইসলামের উপরে মল্লাই আর বেহেশতি কার্ড তুমি পাইবা। কে কইছেন হোকা ফাইন মিত্তা আলাল ফিতরাত। নবী আলাইহিস সালামে ফরমাইরা বাদে কইরা ওয়াজআলহুন্না আখিরা কালিমাতিক, কইরা এই কলিমাগুলা তুমি শেষমেশ তুমি উকুতা করিয়া ঘুমাই যাইও, আর কোনটা ইবা টিভি করিও না। আজ আমরার ঘুমলা অন্য হোকা, আমরার ঘুমাই তো ফুলির লগে ফুয়ার লগে আপনার ওটার বাদে কইলাম ইউটিউবে কিছু ওয়াজও শুনিলাই, আর ইউটিউবে আরো কিতা আছে ওটাও তোলা দেখিলাই, ওটা নাই নিতিল স্মার্ট। ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, নবীওয়ালা তরিকায় আপনি ঘুমাইন যদি আর মরি যাইন হার্ট অ্যাটাক করিয়া, জানিয়া রাখুক আপনার ইমানের উপরে মৌত হইছে, আমার ইমানের উপরে মৌত হইছে। আর নবীওয়ালা তরিকার পরিপন্থী হইয়া যদি মসজিদও হামায় জুতা চুরি করবার লাগি আর মসজিদও হার্ট অ্যাটাক করি মারা যায়, লাভ হইছে নি হোকা? লাভ হইতো নাই, কারণ আপনার উদ্দেশ্য ভালো নাই। আল্লাহ তাআলা আপনারে আমার একটা শরীরকে চাইছেন তারা। আচ্ছা খানাই গাড়ি হুজুর আইয়া আনলেও আমি শেষ করলেই বুঝছি। আমি তো হইলাম আপনার আর খানদার মানুষ, বুঝছেন? যত সময় দরকার তত সময় আমি আছি। খানাই গাড়ি হুজুরের বয়ান আপনারা শুনবা। খানাই গাড়ি হুজুর আমরার মাদ্রাসার শিক্ষক আসলা লম্বা জমানা। তো আমি আপনার কাছে ওখান ওয়াজও আমার মেইন উদ্দেশ্যটা কিনা, ওয়াজ কোরআনের মেইন উদ্দেশ্যটা কিনা। আমরা নবীজিরেও পাইছি না, নবীজিরে যারা পাইছেন এরারেও পাইছি না। আমরা অত জমানা বাদর মানুষ, 1450 বছর বাদর মানুষ, ওলা নাই নিখার বার্তা। এখন কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুল আইতা নাই। আমরা হুরু থাকতে মক্তব মসজিদ এন গেছে খলিমা টলিমা তাওতা ফরছি। আর বর্তমানে দেখো বদিনীর দাওয়াত অবিরাম চলেন না আপনারা বুঝরানি। এক মোবাইল দিয়া যে দাওয়াত পৌঁছাইছে আনাচে কানাচে অলিতে গলিতে। সেদিন গেলাম এক জায়গায়, রাস্তাঘাট নাই, গিয়া দেখি আপনার মোবাইলের টাওয়ার, বড় টাওয়ার। ও গেলাতে ওয়াজ করলাম, হোকালাত ও জগন্নাথপুরের ওয়াই দিয়া দেখা যায় ভাই রাস্তাঘাটের কোনো নাম নিশানা নাই, কিন্তু ওটার মাঝে টাওয়ার আছে। কিয়র টাওয়ার আছে? ও যে আমরা মগলবাজার জেলা উষা টাওয়ার ওঠা আছে। আমি বললাম দুয়াই আল্লাহ রে, একেবারে গ্রামাঞ্চল শহর পর্যন্ত পৌঁছি গেছে। এখন আপনার একেবারে হকলল লগে এই জিনিস আছে না আছে না, এমন লোভ দিছে আপনার এমন খান যে ইগু না হইলে অনেক উপায় নাই। ফুয়ায় লাগাই দে দরবার, ফুলিয়ে লাগাই দে দরবার, পয়সা যদি পায় না পাগলের মতো হয়ে যায়। হেরোইন খাওয়ায় জেলা, হেরোইনের পয়সা যদি পায় না মা মারিলায় বাপ মারিলায়। ওলা খান নিশা হইছে না হইছে না এই মোবাইলে। আপনি জান ইগুর দাওয়াত 24 ঘন্টা চলেন না। তাইলে আমরা এখন বালা রাস্তায় চলতে হইলে আল্লাহ যদি কইল বা তোমরা মানুষের একজনা মাইকুক লাগাইয়া ডাকলাই না কেনে, তো মানুষের একজনা নাই ডরাইলাও নেবা, তোমরা ইগাল করলাই না কেনে, তোমরা দেখলাই না নি আতে বদিনের দাওয়াত চলছে। এই দাওয়াতের মোকাবেলা তোমরা দিনের দাওয়াত লইয়া তোমরা কি প্রস্তুতি নিছো? তাইলে জবাব দিবার উপায় আছে নি খোকা? ও আমরা শুক্রবারেও কিছু ওয়াজ করি, ও আমরা বাংলাতেও আপনার কিছু বয়ান্তর কোরআনের কিছু অনুবাদও করি। এর বাদে আপনার মানুষের কিছু বালা কথাবার্তা হওয়ার চেষ্টা
উলামায়ে কেরামে ফরমাইন, কারণ উলামারা হইলা নবীদের উত্তরসূরি, নবীরা আর আসবে না, উলামারা আসবে। ও আমরা ওয়াজও যাই আর উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনি। চলার পাতে আমাদের যাত্রাপথ যাতে সুগম হয়, ডাইনা তো আমলনামা মিলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া যাওয়ার জায়গা হইল এইটা, এই দুনিয়া।